দুনিয়ার মা বোনেরা যখন গর্ভবতী হয়ে যায়, মা বোনদের পেটটা সামান্য উঁচা হয়ে যায়। দুনিয়ার মা বোনরা যখন গর্ভবতী হয়ে যায়, মা বোনদেরকে দেখলে উনি যে গর্ভবতী বোঝা যায়। কিন্তু আমার নবীজির আম্মাজান বলে, আমি যে সর্বের গর্ভের মধ্যে সন্তান ধারণ করেছি, আমি টের পাই নাই। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, 3 মাস যখন হয়ে গেছে, মানে একটা সন্তান একটা মায়ের গর্ভে থাকে 10 মাস। কথা দি কন্যা আপনারা 10 মাস 10 দিন। আমার নবীজির আম্মাজান ডাক দিয়া কয়, মাত্র 2 মাস গেছে, মানে 9 মাসের শেষ তারিখে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের সামনে কে জানি হঠাৎ করে ঘরের মধ্যে দরজায় আওয়াজ দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ঘরের সামনে আইসা তো সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু এমনি সালাম দেয় না। আমার ঘরের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি ঘরের দরজা খুললাম, আমি তাকায়া দেখলাম পূর্ণিমার চাঁদের আলোতে দুনিয়া যেমন ভাবে আলোকিত হয়ে যায়, কিন্তু এই দিন আমি দেখলাম দিনের আলোর মতো আমার ঘরের দরজার বাহিরটা রাত্রবেলায় এত আলো হইয়া রইছে। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি ঘরের দরজাটা খুইলা আমি দেখলাম একটা মানুষের 2টা কদম দেখা যায়, পাও দেখা যায়। আমি পা গুলা দেখার সাথে সাথে আমি দেখলাম ওই পা গুলার মধ্য থেকে নূরের আলো ঝলমলে আসতেছে। আমি দেখলাম ওনার পা গুলা দেখা যায় আমার ঘরের দরজার সাইজ আর ওনার পায়ের হাঁটু পরিমাণ সাইজের চাইতে আরো উঁচা দেখা যায়। আমি তাকায়া দেখলাম ওই মানুষটার পা গুলা জমিনে লাগা আছে আর মাথাটা আল্লাহর আসমানের লগে লাগা। জোরে কইলেন না, আরো জোরে বললেন না? ও জগতের মানুষ, আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনার পরিচয় কি? মানহুয়া, কে আপনি? উনি ডাক দিয়া কয়, ইসমুহু আনা আদামু সফিউল্লাহ। আমার নাম হইল হযরতে আদামু সফিউল্লাহ। আমি হইলাম সকল মানব জাতির আদি পিতা। আমার নাম আদম নবী। নবী কেন আগমন করেছেন? বলে আপনার গর্ভে একটা সন্তান আছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারে সালাম দেওয়ার জন্য আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে ওই নবীরে সালাম দেওয়ার লাগিয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন আদম নবীর সালাম দেয়, আদম নবী যখন সালাম দেয় উনি চলে গেলেন। এবার পরবর্তী মাসে মা আমেনা কয়, আমার ঘরে আরেকটা বার দরজায় আওয়াজ পাইলাম, আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল আম্বিয়া। হে নবীদের সর্দার, নবীদের নবী, আপনার প্রতি সালাম। মা আমেনা বলে, আমি ঘরের দরজাটা খুললাম, দরজাটা খোলার পরে আমি তাকায় দেখলাম আরেকজন নুরানি সুরতওয়ালা মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, 2য় মাসে আমারে উনি ডাক দিয়া বলতেছে, গত মাসে আপনার কাছে একজন আইসা সালাম দিছে। বলে হ্যাঁ, ওনার নাম কি? বলে ওনার নাম হলো আদম সফিউল্লাহ। বলে আমি হইলাম ওনার সন্তান, আমার নাম হযরতে শীস আলাইহিস সালাম। আপনি কেন আগমন করেছেন? বলে আমি আগমন করেছি আমি আমার নবীকে সালাম দেওয়ার জন্য। এবার 3য় মাসে আরেকজন আগমন করছে, উনি আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল উম্মি। আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক হে নবিউল উম্মি, মানে নবীদের সর্দার, নবীদের মূল, নবীদের প্রধান, আপনার প্রতি আমার সালাম। এবার মা আমেনা বলে, আমি দরজা খোলার পর ওনারে জিগাইলাম, আগের মাসে তো আসছিল আদম নবী, 2য় মাসে আসছে শীষ নবী, আপনি বলেন না আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হইল হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। এবার 4র্থ মাসে একজন আসলো, মা আমেনা ওনার কাছে ওনার পরিচয় জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? উনি কয়, আমার নাম দাউদ নবী। এবার আরেকজন নবী আসলো, বলে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম নবী। আরেকজন নবী আসলো, আপনার নাম কি? বলে আমার নাম সুলাইমান নবী। আরেকজন নবী আগমন করলো, আপনার নাম কি? বলে আমার নাম হযরতে। আরেকজন আগমন করলো, বলে আমার নাম হলো হযরতে নূহ নবী। আরেকজন আগমন করলো, আপনার নাম কি? বলে আমার নাম হযরত
হযরত ঈসা নবী। এমন ভাবে এক এক করতে করতে নবীর আগমনের 9 মাসে 9 জন নবী আগমন করছে। ও মা আমেনা, আপনার গর্ভের মধ্যে সন্তান, তাহলে আপনার 9 জন নবী আসছে আপনারে বলার জন্য। বলে না রে না, আমারে বলার জন্য আসে নাই, তারা আসছে ওই নবীরে সালাম দিবার লাইগা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক দিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হায়রে যার প্রেমেতে বানায় আল্লাহ তামাম দুনিয়া, হায়রে যার প্রেমেতে বানায় আল্লাহ তামাম দুনিয়া, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হায়রে যার প্রেমেতে বানায় আল্লাহ তামাম দুনিয়া, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বন্ধুরা রে আমার নবীর আম্মাজান বলে 9 জন নবী যখন আমারে সালাম দিল, আমার 9 জন নবীর সালাম পাওয়ার পরে গো একদিন রাত্রবেলা মানে 11 রবিউল আউয়াল আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি যখন আমার বিছানার মধ্যে শুইলাম, শোয়ার পর আমি তাকায়া দেখলাম আমার ঘরের মাঝখান দিয়ে একটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। আর আমার ঘরের মধ্যে কে জানি আসমান থেকে নামতেছে। ওনার শরীরের মধ্যে সাদা রঙের পোশাক পরা। আমি হঠাৎ করে আমার ঘরে আসার পরে দেখলাম আমার ঘরটা কেমন জানি সুন্দর ঝলমল করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো? আমার ঘরের মধ্যে তো রাত্রবেলা কোনো মহিলা আগমন কোনোদিন করে নাই, আপনার পরিচয়টা আমি আপনার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া কয় আপনি আমারে চিনেন না? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহর স্ত্রী, আমার নাম হলো হযরতে মা হাওয়া। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ। ও মা আপনি কেন আগমন করলেন গো মা? আপনার কাছে জানতে চাই। বলে আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? বলে খবরটা জানবেন। এবার দেখলেন আরেকজন মহিলা আগমন করতেছে। দেখতেছি উনি আসার পরে ঘরটা আরো সুন্দর হয়ে গেছে। বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার পরিচয়টা জানতে চাই। বলে আমি হইলাম আখিরি জামানার নবীর আগে যে নবী আগমন করছে। ওয়াইদে ক্বালা ঈসা ইবনু মারইয়াম মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতুহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আমি ওই নবীর মা, যেই নবীর নাম হলো ঈসা নবী, যেই নবীর কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা দিছে একজন নবী আইব যার নাম হইব আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, যেই নবীর কোনো বাপ নাই। আমি হইলাম সেই ঈসা নবীর মা। ও হযরতে মরিয়ম আপনি কেন আগমন করেছেন? বলে আল্লাহ পাঠাইছে। এবার লক্ষ্য করে দেখে আরেকটা মহিলা আগমন করতেছে। ওই মহিলাটার এবার পরিচয় জিজ্ঞাসা করে আপনার নামটা কি আপনার কাছে জানতে চায়। বলে আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া। কার বউ জানি? ফেরাউনের বউ। মনে আছে মাশাআল্লাহ, দেখছেন নি হেবড়া কইতেছে ফেরাউনের বউ হযরতে আসিয়া। উনি ডাক দিয়া আপনি কেন আগমন করেছেন? বলে আমার স্বামী নাফরমান ছিল, আমি কিন্তু বেঈমান হই নাই। আমি হইলাম হযরতে আসিয়া। এত সুন্দর 3 জন মহিলা, বলে শেষ হয় নাই আরেকজন আইবো। সুবহানাল্লাহ। আরে জান্নাত থেকে হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন দরা। বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন দরা। আসেন নবী পোশাকে পড়া, আসেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দুনয়নে। আসলেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে
আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। তাহলে আসলো কয়টা মহিলা? আরো একটা বাকি। এবার ওনার পরিচয় জানার পরে লক্ষ্য করে দেখে আরেকজন মহিলা আগমন করছে। আপনার পরিচয় কি গো? বলে আমার নাম হলো হযরতে হাজেরা। আরে আপনি আসছেন কেন? বলে আমার আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? বলে পাঠাইছে একটা কারণে, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে, ওনারে সুভাষণ জানানোর জন্য। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তান আসার 6 মাস আগে, কিন্তু আমার ঘরের মধ্যে কেউ নাই। আমার ঘরের মধ্যে ওই 4টা মহিলা আগমন করছে। আমি তাকে দেখলাম, ওই 4টা মহিলার হাতের মধ্যে 4টা পেয়ালা দেখা যায়। আমি ডাক দিয়ে কইলাম, ও 4 জন মা গো, আপনাদের হাতের মধ্যে তো 4টা পেয়ালা দেখা যায়, ওই 4টা পেয়ালার মধ্যে কি আছে আপনি কি একবার বলবেন নি? একজনকে আমার হাতের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার, আমার আল্লাহ পাকের ওই কাউসারের পানি, যে কাউসারের মালিক নবীরে বানাইছে, ওই কাউসারের পানি আমার হাতে। আরেকজন কয় আমার হাতের মধ্যে জান্নাতি দুধ, আরেকজন কয় আমার হাতের মধ্যে জান্নাতি মধু, আরেকজন কয় আমার হাতের মধ্যে সারা বান্তা হুরা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে জান্নাতি মধু। ওগো মা, এগুলো আপনি কেন নিয়ে আসলেন? বলে আপনারে পান করানোর জন্য। তাহলে মা আমেনার গর্ভ উঁচা হয় নাই, দুনিয়ার মহিলার মতো হয় নাই, গর্ভটা যেমন ছিল ঠিক তেমনই ছিল। এবার মা আমেনা ওই দুগ্ধ পান করলেন, মধু পান করলেন, কাউসারের পানি পান করলেন এবং সারা বন্তহুরা পান করলেন। করার পরে রে বাবারা, মা আমেনা ডাক দিয়া কয়, দুনিয়ার সন্তান প্রসব করলে মারা চিৎকার করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মা আমেনা কোনো চিৎকার করি নাই। আমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করলো। আমি তাকে দেখলাম রে, তাকে দেখলাম সন্তান আগমন করে, দুনিয়াতে আগে মাথাটা আসে। আমি তাকে দেখলাম আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক দুনিয়াতে আগে আসে নাই, আমার নবীর কদম মুবারক এসেছে। আরে ও জগৎবাসী রে, নদীর মধ্যে পানি ছিল না, নবীর কদমটা মদিনার মাটিতে লাগার সাথে সাথে, মক্কার মাটিতে লাগার সাথে সাথে নদীর মধ্যে পানি আসছে। গাছের মধ্যে ফুল ছিল না, ফল ছিল না, নবীর কদম মুবারক মাটির সাথে লাগার সাথে সাথে গাছে ফল আসছে। আহারে, কোন মায়ের স্তনের মধ্যে দুগ্ধ ছিল না, দুধ ছিল না, আমার নবীর কদম মুবারক মাটির মধ্যে লাগার সাথে সাথে মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে দুধ দ্বারা ভরপুর করে দিয়েছেন। জবান খুলে জোরে পড়ি সুবহানাল্লাহ। ও বাসানিয়ার মানুষ, ও নবীর উম্মতের দলেরা, এবার মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষ, শুধু কদম আসে নাই রে, আমি তাকায়া দেখলাম আমার দুনিয়ার কোন সন্তান আগমন করলে তারা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে, আর আমার রাসূল যখন দুনিয়াতে আসছে জান্নাতি পোশাক পরাইয়া আমার আল্লাহ পাঠাইছে। জান্নাতি পোশাক পরাইয়া পাঠায় নাই। নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি নবীর সামনে গেলাম, যাওয়ার পরে আমি নবীজির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখলাম। আমি তাকে দেখলাম দুনিয়ার সন্তানগুলা দুনিয়াতে আসে খতনা করা ছাড়া, মুসলমানি ছাড়া, আর আমার আল্লাহ আমার নবীরে খতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে। আপনাদের এলাকায় এমন নবীর আছে কিনা জানি না, ফোলাফান দুনিয়াতে জন্ম নেয় খতনা করা অবস্থায়। যদি এই ফোলাফান জন্ম নেয়, মনে করবেন এটা ভাগ্যবতী সন্তান, মা বাবার কোনো নেক কাজের কারণে এটা খতনা অবস্থায় জন্মগ্রহণ করছে। জোরে নাই সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল বাবারা, এবার আমার নবী আগমন করলেন খতনা অবস্থায়। নবীর ফুফি আম্মা কয়, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্দে। আমি আমার নবীর সামনে গেলাম, দেখলাম আমার নবীর ঠোঁট মোবারকটা পট 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 করে লড়তেছে। আমি আমার কানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মুখ মোবারকের লগে ঠোঁট মোবারকের লগে লাগাইলাম। আমি দেখলাম ওনার জবান দ্বারা আওয়াজ আসতেছে, ইয়া রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি। মা
আমেনা জিজ্ঞাস করে, ওগো নবীর ফুফি আম্মা, আপনার কাছে জানতে চাই আমার সন্তান মুহাম্মদের মুখ দিয়া কেমন আওয়াজ আসে? বলে আওয়াজটা শুধু উম্মতের জন্য কান্না করে। আরে মা তো সন্তানের খবর জানে। এবার নবীর আম্মা বলতেছে, আমার কোনো ব্যথাও অনুভব হয় নাই সন্তান যে আগমন করেছে। এবার আমি দেখলাম আমার ঘরের মাঝখান দিয়ে আর একটা ফাঁক, আমি তাকে দেখলাম নূরে মুহাম্মদীর আগমনের কারণে ওয়াকদ নাজারতু ইলা নূরি আদা, আমি তাকে দেখলাম আমার নবীর আগমনের পরে নবীর নূরের আলো দিয়া মক্কা শরীফের ছাদ দেখা যায়। জোরে কিসের ছাদ দেখা যায়? মক্কার ছাদ দেখা যায়। আমি তাকায়া দেখলাম মক্কার ছাদের পূর্ব পশ্চিম কাবার ছাদ বরাবর তিনটা রঙের পতাকা আগমন করেছে, একটা সাদা, একটা সবুজ, একটা কালো। ও বন্ধু, মা আমেনা বলে গো, আমি দেখলাম আমার নবীজি আগমন করলেন, আর আগমনের সাথে তিনটা রঙের পতাকা আমি দেখলাম। এগুলাকে যারা অনুসরণ কইরা আমার নবীর আগমনে এগুলাকে যারা অনুসরণ করে, ওই পতাকাগুলা কোনো সাধারণ পতাকা নয়। আমার আল্লাহ জান্নাত থেকে নবীকে স্বাগতম জানানোর জন্য, আহলান ওয়া সাহলান মারহাবান জানানোর জন্য পাঠাইছে। আর আমরা সেই তরিকা মোতাবেক জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী রাস্তার মধ্যে মিছিল করি, আমার নবীর আগমনের জুলুস করি, নবীকে আমরা স্বাগতম জানাই, আর মানুষকে জানাইয়া দেয় এই দিনে আমার নবী আগমন করেছে। ওই নবীরে যদি অন্তর দিয়া ভালোবাসতে পারেন, ওই নবীরে যদি অন্তর দিয়া মোহাব্বত করতে পারেন, আল্লাহর কসম আপনার অন্তরটা মদিনার আয়না দ্বারা রূপান্তর হয়ে যায়। তাহলে বলেছিলাম যে মা সন্তানকে জন্ম দেয়, ওই সন্তানের ব্যাপারে মাই ভালো জানে। কথা কন্যা ঠিক না বেঠিক? এবার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগ থেকে আমার নবীর মা কি কি দেখলেন একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার নবীজির আম্মাজান যখন আমার নবীজির আম্মাজানের গর্ভ মুবারকে আগমন করলেন, কখন আগমন করলেন একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আমার নবীজির নাম, নবীজির বাবার নাম হযরতে খাজা আব্দুল্লাহ। বলেন না নবীর বাবার নাম কি? হযরতে খাজা আব্দুল্লাহ। নবীর দাদার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। ওই হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদার সাথে আরবের একজন ব্যবসায়ীর ভালো বন্ধুত্ব ছিল, জিনার নাম ছিল হযরতে ওহাব জহুরি। আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন তিনার নাম হযরতে ওহাব জহুরি। এই ওহাব জহুরি অন্য কোনো পরিচয় না, ওহাব জহুরির একটা পরিচয় হলো উনি হলেন আমার নবীজির নানা। আপনাকে আসতে সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। নবীর দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে হযরতে ওহাব জহুরির একটা বন্ধুত্ব ছিল। আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের মানুষ, আর নবীর নানা হযরতে ওহাব জহুরি ছিল মক্কার একটা বড় ব্যবসায়ী। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর বাবা হযরতে আব্দুল্লাহ মানে নবীর চাচা জেঠারা, তারা ছিলেন 10 জন। জোরে কন্যা কয়জন? তারা ছিলেন 10 জন। এই 10 জনের মধ্যে রে বাবারা আমার দয়াল নবীজির দাদা যান লক্ষ্য করে দেখলেন একজন করে নবীজির চাচারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির আব্বা যান হযরতে আব্দুল্লাহ, উনি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে রইলেন। হযরতে আব্দুল্লাহ যখন দুনিয়াতে বেঁচে রইলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখলাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর বাবা যান দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় মক্কা শরীফের সুন্দর সুন্দর রমণীরা আমার নবীজির বাবা জানের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের বড় বড় ব্যবসায়ীরা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, সম্পদওয়ালারা নবীজির দাদা জানের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাইতেন। হে আব্দুল মুত্তালিব, আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর সঙ্গে আমাদের কন্যার বিবাহ আমরা দিতে চাই, তবে আমরা বিবাহ দিতে পারতেছি না। আপনার সন্তানের জন্য মক্কা নগরীর অনেক মানুষ পাগল, আপনি কি পারবেন আপনার সন্তানটাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিতেন? বলে না, আমি পারবো না। এমন ভাবে হাজার হাজার প্রস্তাব আসতেছে, শত শত প্রস্তাব আসতেছে। নবীজির দাদা নবীর আব্বার বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিতেছেন। হযরতে আব্দুল্লাহ যখন এমন বিবাহের প্রস্তাবগুলা ফিরিয়ে দেয়, একদিন নবীজির আব্বা যান, নবীজির দাদা যান, উনি মনে মনে চিন্তা করলেন, আমি আমার সন্তানকে অন্য কোনো জায়গার মধ্যে বিবাহ দিব না। আমার দোস্ত যিনি, আমার বন্ধু যিনি হযরতে ওহাব জহুরির সন্তান, হযরতে ওহাব জহুরির সন্তান আমেনার সঙ্গে নবীজির বাবা হযরতে আব্দুল্লাহকে বিবাহ দিব চিন্তা করলেন। এমন চিন্তা
চিন্তা যখন করলেন রে বাবারা, হযরতে আব্দুল্লাহ এবং হযরতে ওহাব জোহরীর বিবাহের কর্ম সম্পাদন করা হইল। বিবাহের কর্ম যখন সম্পাদন করা হয়, এমন ভাবে নবীজির আব্বাজান নবীজির আম্মাজানের সঙ্গে যখন সম্পর্কটা হয়ে গেল, বিবাহ হয়ে গেল, হযরতে আমেনার হযরতে আব্দুল্লাহর বিয়ে হওয়ার পরে এবার পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান মক্কার রাস্তা দিয়া বের হয়ে হাইটা হাইটা যাচ্ছে। আমার নবীজির আব্বাজান তাকায়া দেখতাছে মক্কার মাইয়ারা অন্যদিন বাবা আব্দুল্লাহর চেহারার দিকে ছায়া থাকতো, আজকে আর নবীর বাবার চেহারার দিকে ছায়া না। আমার নবীর আব্বাজান উনি মক্কার রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরতে আব্দুল্লাহ যখন হেঁটে যায়, কেউ নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ চেহারার দিকে তাকায় না। এবার উনি দৌড়ে গেলেন হযরতে আব্দুল মুতালিব মানে নবীর দাদার কাছে, যে ডাক দিয়ে কয়, বাবা আপনার কাছে আমার ছোট্ট একটা জানার বিষয়। আমি আগের দিনও রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষগুলা মেয়েগুলা আমার দিকে তাকায় থাকতো, আজকে দি তারা আমার চেহারার দিকে তাকায় না। নবীর দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার দিকে তাকায় নাই তারা, তুমি তাদেরকেই প্রশ্ন করো তারা কেন আজকে তোমার দিকে তাকায় না। এবার আমার নবীর আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ রাস্তার মধ্যে দাঁড়াইলেন। অনেকগুলা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওটার মধ্যে করে তারা পানি বাহন করে নিয়ে যায়। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীর বাবা হযরতে খাজা আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও মক্কার মেয়েরা, আজকে দি তোমরা আমার চেহারার দিকে তাকাও না, না তাকানোর কারণটা তোমাদের কাছে জানতে চাই। সবাই ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমরা তো এতদিন তোমার চেহারার দিকে তাকাইতাম না, আমরা তাকাইতাম তোমার চেহারার মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল গো, আমরা ওই নূরে মুহাম্মদীর দিকে তাকাইতাম।